আমরা অনেক সময় আমাদের আশেপাশে কাউকে বলতে শুনি অথবা ফেসবুকে পোস্ট দিতে দেখি যে সে ডিপ্রেশনে আছে অথবা ডিপ্রেশনে চলে যাচ্ছে বা ডিপ্রেশনে আক্রান্ত এরকম দেখে থাকি আমরা। তো এটার একটা অর্থ আছে। এটার অর্থ হলো তার জীবনে হয়তো এমন কিছু চলতেছে যার জন্য সে কষ্ট পাচ্ছে এবং সে এটা থেকে বের হয়ে আসতে যাচ্ছে। তার হয়তো সাহায্য দরকার। কিন্তু সমস্যা অনেক সময় হয় যে সে হয়তো তার মন খারাপটাকে সে ডিপ্রেশন হিসেবে প্রচার করতেছে, ডিপ্রেশন হিসেবে বলতেছে। অনেকের হয়তো এটা ধারণা থাকতে পারে বা অনেকে ভাবতে পারেন যে ডিপ্রেশন এবং মন খারাপ হয়তো একই বিষয়। কিন্তু না, ডিপ্রেশন এবং মন খারাপ এই ২ টা একই বিষয় না এবং অনেক বড় একটা পার্থক্য আছে। যদিও ডিপ্রেশনেরই একটা অংশ হলো মন খারাপ থাকা। এখন এই ২ টা বিষয় যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মন খারাপ হলো আমাদের ব্যক্তিগত জীবনে একটা স্বাভাবিক আরকি প্রক্রিয়া। আপনি বাঁচতে হলে বা চলতে ফিরতে গেলে আপনার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন কারণে আপনার মন খারাপ হতে পারে, যেমন হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছেন, কেউ হয়তো বকা দিচ্ছে, পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন বা অন্য যেকোনো কারণে আপনার মন খারাপ হতে পারে। এটা সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যায়। অনেক সময় বন্ধু-বান্ধবদের সহযোগিতায়, পরিবারের সহযোগিতায় অথবা কোনো কাজে যুক্ত হয়ে গেলে এই মন খারাপটা এমনি, এমনি ঠিক হয়ে যায়। আবার অনেক সময় এই মন খারাপটা অনেক দীর্ঘ সময়ও থেকে যায়, যেটা আরকি ডিপ্রেশনের দিকে যেতে পারে। এখন ডিপ্রেশন নিয়ে যদি বলতে হয়, ডিপ্রেশন কিন্তু সম্পূর্ণ একটা মানসিক সমস্যা এবং যার চিকিৎসা দরকার বা যার সাহায্য দরকার। তো ডিপ্রেশন আমরা বলতে গেলে সাধারণত ডিপ্রেশনের ৯ টা লক্ষণ থাকে। এই ৯ টা লক্ষণের মধ্যে কারোর মধ্যে যদি কমপক্ষে ৫ টা লক্ষণ কমপক্ষে ২ সপ্তাহ ধরে থাকে, তাহলেই আমরা সেটাকে ডিপ্রেশন বলতে পারি। এখন ডিপ্রেশনের কি, কি লক্ষণ থাকে ৯ টা লক্ষণ একটু দেখি। একদম ১ম যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হলো মন খারাপ থাকা প্রায় ১৪ দিন এবং দিনের বেশিরভাগ সময়, মানে কমপক্ষে ১৪ দিন বা দিনের বেশিরভাগ সময় তার মন খারাপ থাকবে বা শূন্য, শূন্য লাগবে। ২ নম্বরটা হলো আপনি আগে যে কাজগুলোতে মজা পেতেন বা একটা উদ্যম পেতেন, আগ্রহ পেতেন, সে কাজগুলোর প্রতি আপনার আগ্রহ, মজা কমে যাবে, উদ্যমতা কমে যাবে অথবা একদমই থাকবে না। ৩ নম্বরে হলো আপনার ক্ষুধামন্দা থাকবে। আর ক্ষুধামন্দার সাথে সম্পর্কিত হলো তাহলে আপনার ওজন কমে যাবে। আবার অনেকের বিপরীতটাও হয়। অর্থাৎ অনেকের দেখা যাচ্ছে খাবার চাহিদা অনেক বেড়ে যায়, বেশি খাবার খায়। এর ফলে কি হয়? ওজনও বেড়ে যেতে পারে। আর ৪ নম্বর যেটা হলো আপনার ঘুমের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হবে। আ বা ঘুম অনেক কম হবে, আপনি ঘুম নিয়ে স্যাটিসফাইড থাকবেন না। আবার অনেকের এর বিপরীতটা হয়, অর্থাৎ ঘুম অনেক বেড়ে যায়। আ ৬ নম্বরটা হলো আপনার মানে মানসিকভাবে ঝিমিয়ে পড়বেন অথবা শারীরিকভাবে আপনি ঝিমিয়ে পড়বেন। যদি বলি যে অনেক সময় দেখবেন যে মন খারাপ থাকলে বা মনে কষ্ট থাকলে আপনি হয়তো খুব আস্তে, আস্তে মাথা নিচের দিকে দিয়ে হাঁটতে থাকবেন বা আপনার চলাফেরায় শরীরে একটা জড়তা চলে আসবে। ৬ নম্বরে হলো আপনার মানে একটুতেই আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আগে হয়তো অনেক কাজ করতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু কাজ করলেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন। সেই ক্লান্তি মানে সেই উদ্যম পাচ্ছেন না। সেই একটা ক্লান্তিবোধ চলে আসতেছে। আ ৭ নম্বরে হলো আপনি মানে খুব অপরাধবোধে ভুগবেন অথবা নিজেকে খুব ছোট মনে হবে। যেমন আমি কোনো সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে অথবা এই সবকিছুর জন্য আমিই দায়ী। মানে নিজেকে একটা ছোট মনে হওয়া বা অপরাধবোধে এটা ভুগবেন। ৮ নম্বরে হলো আপনি মানে মনোযোগ দিতে সমস্যা হবে এবং সিদ্ধান্তহীনতায় ভুগবেন। আপনি দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে পারবেন না। আগে যেরকম মনোযোগ ধরে রাখতে পারতেন ওরকমভাবে মনোযোগ ধরে রাখতে পারবেন না বা ফোকাস করতে পারবেন না। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। আর ৯ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো অনেকের মাঝে যে আত্মহত্যার চিন্তা থাকে বা প্ল্যান থাকে অনেকের মধ্যে। আবার অনেকে দেখা যাচ্ছে যে আত্মহত্যার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, এরকম থাকে। তো এই ৯ টা লক্ষণের মধ্যে যদি কমপক্ষে ৫ টা লক্ষণ কমপক্ষে ২ সপ্তাহ ধরে একই মানে সিরিয়ালি ২ সপ্তাহ থাকে তাহলে আমরা সেটাকে ডিপ্রেশন বলতেছি। এখন ডিপ্রেশন কিন্তু একটা মানসিক সমস্যা। এটা কিন্তু মানে যদি ঠিকমতো চিকিৎসা নেওয়া হয় বা প্রফেশনাল কোনো মনোবিজ্ঞানীর কাছ থেকে সহায়তা নেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে নিরাময়ের যোগ্য। তবে কারোর মধ্যে যদি দেখেন যে এই ৫ টা লক্ষণ কমপক্ষে ৫ টা লক্ষণ আছে অথবা কি যদি আত্মহত্যার চিন্তা থাকে বা প্ল্যান থাকে বা অ্যাটেম্প্ট থাকে তাহলে অবশ্যই তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই।
আর ডিপ্রেশনে কেউ আক্রান্ত হলে তাকে মানে একা ছেড়ে দেওয়া উচিত নয়। তাকে পরিবার বা বন্ধু-বান্ধব যারা আছে, পাড়া-প্রতিবেশী যারা আছে তাকে সাহায্য সহযোগিতা করা উচিত এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য। আর আমি আবারও বলতেছি মানে সু পরিপূর্ণভাবে চিকিৎসা নিলে বা সঠিক চিকিৎসা নিলে ডিপ্রেশন থেকে সহজেই বের হয়ে আসা যায়। তাই আ ডিপ্রেশন নিয়ে কোনো ভয় না বা কোনো অবহেলা না। তাহলে বুঝতে পারতেছেন যে মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে একটা খুব বড় পার্থক্য আছে। তাই মন খারাপ মানেই ডিপ্রেশন না, ডিপ্রেশন হলে অবশ্যই সেটাকে গুরুত্ব দিতে হবে। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আর আপনাদের কোনো মনোবিজ্ঞানের কোনো বিষয়ে নিয়ে যদি কোনো জানার আগ্রহ থাকে সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে পরবর্তী কোনো এক ভিডিওতে হয়তো সেটা কভার করার চেষ্টা করা হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।